চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছে আমি মৌসুমী মৌ। প্রায় ৪০ বছর পর চট্টগ্রাম বন্দরে বিভিন্ন সেবা খাতে ট্যারিফ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সব মিলিয়ে এবার গড়ে ট্যারিফ বেড়েছে ৩৫ থেকে ৪১% মতো। তবে বন্দর ব্যবহারকারীরা বলছেন বিশ্ব পরিস্থিতি বিবেচনায় বর্তমান সময়ে ট্যারিফ বাড়ানোর বিষয়টি উদ্বেগের। চট্টগ্রাম বন্দরে মোট ৫২টি খাতে ট্যারিফ আদায় করা হয়, সেখান থেকে ২৩টি খাতে সরাসরি বর্ধিত হারে ট্যারিফ আদায় অনুমোদন হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী বন্দর ব্যবহারকারীদের কাছ থেকে আদায়যোগ্য ভাড়া, টোল, রেল ফি ও মাশুলের ক্ষেত্রে নতুন ট্যারিফ তফসিল কার্যকর হয়েছে। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন সেবা খাতে ট্যারিফ বেড়ে প্রায় ৪০ বছর পর বাড়ানো হয়েছে। ১৯৮৬ সালের পর এটি প্রথম ট্যারিফ বৃদ্ধির ঘটনা। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী ট্যারিফ গড়ে ৪১% বাড়ানো হয়েছে, বিশেষ করে কন্টেইনার পরিবহন খাতে। ৫২টি সেবা খাতের মধ্যে ২৩টি খাতে নতুন ট্যারিফ কার্যকর হয়েছে। সেখান থেকে সর্বশেষ খবর জানিয়েছেন সহকর্মী AK আজাদ। আমি আছি এখন চট্টগ্রাম বন্দর এলাকায়। ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় চট্টগ্রাম বন্দরের বিভিন্ন সেবা খাতে ৪১% ট্যারিফ বৃদ্ধি করেছে। সেক্ষেত্রে এই বিষয়টি ঘোষণার পর থেকে আসলে চট্টগ্রাম বন্দর ব্যবহারকারীদের মধ্যে এক ধরনের হতাশা বিরাজ করছে। তারা জানিয়েছেন যে এই ধরনের একটি সিদ্ধান্ত তারা আসলে আশা করেনি। তারা এই মুহূর্তে ট্যারিফ বৃদ্ধির বিষয়টি তারা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে বারবার বলেছিল একটু সময় তাদের দেওয়া হয়, কিন্তু সেই সময়টি তাদের দেওয়া হয়নি। পাশাপাশি যদি ট্যারিফ বৃদ্ধি করা হয়, যেভাবে বৃদ্ধি করা হয়েছে, একটা সহনীয় পর্যায়ে যদি ট্যারিফ বৃদ্ধি করা হতো তাহলে তারা বিষয়টি তারা স্বাভাবিকভাবেই তারা বিষয়টিকে তারা দেখত। কিন্তু এই ধরনের একটি ট্যারিফ বৃদ্ধিকে তাদের মধ্যে এক ধরনের হতাশা দেখা দিয়েছে। তারা বলছেন এই মুহূর্তে তাদের জন্য এটি আসলে ঠিক হয়নি। চট্টগ্রাম বন্দরের যে বিষয়টি আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে দেশের যে আমদানি রপ্তানি কেন্দ্রিক যে সমুদ্র বাণিজ্যের যে ৯২% এবং কন্টেইনার ও পণ্য পরিবহনের যে ৯৮% সম্পন্ন হয় এই চট্টগ্রাম বন্দর দিয়ে। ১৯৮৬ সালে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন সেবা খাতে যে ট্যারিফ বাড়ানো হয়েছিল, সেই হিসেবে প্রায় ধরা যায় ৪০ বছর পরেই ট্যারিফ বৃদ্ধি করা হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আমরা সকাল থেকে আসলে বিভিন্ন বন্দর ব্যবহারকারীদের পাশাপাশি চট্টগ্রাম যে পোশাক শিল্প মালিকদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে এই মুহূর্তে গার্মেন্ট শিল্পের যে সংকট, সেই সংকট মোকাবেলায় তারা চিন্তিত, তারা উদ্বিগ্ন। এই মুহূর্তে ট্যারিফ বাড়ানোর বিষয়টি তাদের কাছে মরার উপর আসলে খাড়ার ঘাড় মতোই তারা বলছেন যে প্রজ্ঞাপন জারির পরে তারা এখন চিন্তিত হয়ে পড়ছেন আসলে এই পোশাক শিল্প তারা টিকিয়ে রাখতে পারবেন কিনা। আর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যেটি বলছে তাদের কাছে আর কোনো উপায় ছিল না, অর্থাৎ ট্যারিফ বৃদ্ধি ছাড়া তাদের কাছে আর কোনো উপায় ছিল না। তারা উপায়ন্ত না হয়েই আসলে এই ট্যারিফ বৃদ্ধি তারা করেছে। এই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দর থেকে সর্বশেষ। আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার ফুটপাতে সন্ধ্যা ৬টার আগে কোনো হকার ব্যবসা করতে পারবে না বলেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সোমবার আগ্রাবাদ এলাকা পরিদর্শনের সময় তিনি একথা বলেন। মেয়র জানান, হকারদের কারণে ট্রাফিক শৃঙ্খলা নষ্ট হচ্ছে, তাই রাস্তা দখল করে কোনো স্থায়ী বা অস্থায়ী অবকাঠামো নির্মাণের অনুমতি দেওয়া হবে না। এ বিষয়ে প্রশাসনকে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন সিটি মেয়র। চট্টগ্রামে শুরু হয়েছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৫। উদ্বোধন করেছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সোমবার নগরীর কাজীর দেউরি এলাকায় অনুষ্ঠিত এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। বক্তব্যে বলেন, বাংলাদেশের উন্নয়ন সম্ভাবনায় নারীদের সমাজে সম্পূর্ণভাবে অন্তর্ভুক্ত করা উচিত। এ সময় দেশে বেশি বেশি নারী উদ্যোক্তা তৈরির আহ্বান জানিয়েছেন তিনি। মিয়া ট্রেড ইন্টারন্যাশনাল এর ব্যবস্থাপনায় পরিচালক ইসহাক মিয়ার আয়োজনে সভাপতিত্ব করেন। 18 দিন ব্যাপী এই মেলায় পাকিস্তান, ভারত, থাইল্যান্ড, চীন এবং ইরান সহ অন্যান্য দেশ থেকেও উদ্যোক্তারা অংশ নিচ্ছেন। পতিত স্বৈরাচার, তাদের দোসর ও গণতন্ত্র বিরোধীরা দেশে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। নির্বাচন নিয়ে আর কোনো টালবাহানা সহ্য করা হবে না বলেছেন বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।
সোমবার বিকেলে লক্ষ্মীপুরের করাতির হাটে এক পথসভায় তিনি একথা বলেন। তিনি জানান, এদেশের জনগণ একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, আন্দোলন করেছে। তাই আর বিলম্ব নয়, অবিলম্বে চূড়ান্ত নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। মুক্তিযুদ্ধ, 90 এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং 2024 সালের গণ অভ্যুত্থানের মতো এবারও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছেন তিনি। বাংলাদেশের জনগণ শাহাদাত বরণ করেছে, রক্ত দিয়েছে, 16 বছর আন্দোলন সংগ্রাম করেছে এদেশে যে অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশের জন্য। সেই পরিবেশ যতটুকু সম্ভব তৈরি করে আপনারা অবিলম্বে নির্বাচনের যে ব্যবস্থা, চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করেন। নির্বাচন সংক্রান্ত ব্যাপারে আর কোনো টালবাহানা সহ্য করা হবে না। টেকনাফে মিয়ানমার জলসীমায় প্রবেশজনিত ঝুঁকি এড়াতে জেলেদের নিয়ে সচেতনতামূলক সভা করেছে বাংলাদেশ কোস্টগার্ড। সোমবার আয়োজিত এই সভায় মিয়ানমার জলসীমায় প্রবেশ না করা, চোরাচালান ও নিষিদ্ধ সময়ে মাছ না ধরা সহ বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। জেলেদের নিরাপত্তায় বিশেষ টহল, নজরদারি ও প্রচার কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানায় কোস্টগার্ড। বোর্ড মালিক সমিতি ও স্থানীয় জেলেরা ছাড়াও নৌবাহিনী, বিজিবি ও প্রশাসনিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। সীমান্তে মাদক ও অস্ত্র চোরাচালান রোধে কঠোর নজরদারির পাশাপাশি নাফ নদীতে মাছ ধরার ক্ষেত্রে দেশের জলসীমা অতিক্রম না করার জন্য জনসচেতনতা সৃষ্টিতে কাজ করছে বিজিবি। সোমবার শহরের উর্মি সীমান্ত সম্মেলন কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন রামু সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ। তিনি জানান, গত 15 জুলাই থেকে এখন পর্যন্ত বিপুল পরিমাণ মাদক ও দেশি বিদেশি 22টি অস্ত্র সহ 193 জনকে আটক করেছে বিজিবি। জানান, কক্সবাজার রিজিয়নের সার্বিক ব্যবস্থাপনায় ধ্বংস করা হয়েছে প্রায় 1322 কোটি টাকা মূল্যের মাদক। সংবাদ সম্মেলনে রিজিয়নে দায়িত্বপ্রাপ্ত বিজিবির উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 9 সেপ্টেম্বর 2025 তারিখে গত 15 জুলাই 2025 হতে অদ্যাবধি মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করতে সক্ষম হয়েছে। এর মধ্যে 28 লক্ষাধিক ইয়াবা, ক্রিস্টাল মেথ আইস, গাঁজা এবং মদ রয়েছে। এই সমস্ত অভিযানে 188 জন আসামি আমরা আটক করতে সক্ষম হয়েছি। প্রতিবন্ধীদের অন্যতম আশ্রয়স্থল খাগড়াছড়ির স্বপ্ন প্রতিবন্ধী সংগঠন ও ট্রেনিং সেন্টার। নিজেদের স্বপ্ন পূরণে তাদের অন্যতম ভরসার জায়গা হয়ে উঠেছে এই ট্রেনিং সেন্টারটি। নানা চ্যালেঞ্জ অতিক্রম করেও প্রতিবন্ধী পুনর্বাসনে কাজ করে যাচ্ছে সংগঠনটি। মোহাম্মদ জাফর সবুজের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। সদর উপজেলার 7 নং ওয়ার্ডের বেতছড়ি মুখ এলাকায় অবস্থিত স্বপ্ন প্রতিবন্ধী সংগঠন ও ট্রেনিং সেন্টারটি কাজ করে যাচ্ছে সমাজের প্রান্তিক ও অবহেলিত প্রতিবন্ধী জনগোষ্ঠীকে নিয়ে। প্রতিবন্ধীদের নিয়ে একটি সুন্দর সমাজ গঠনে নিজের একটি ছোট্ট ঘরে মাত্র 3 জন প্রতিবন্ধীকে নিয়ে 2018 সালে যাত্রা শুরু করেন কিশোর চাকমা। এখন এটিই হয়ে উঠেছে অবহেলিতদের ভরসার জায়গা। কিশোর চাকমা নিজেও একজন প্রতিবন্ধী। সংগঠনটিকে আজকের রূপ দিতে তার পার করতে হয়েছে নানা চ্যালেঞ্জ। নারী পুরুষ মিলিয়ে 23 জন প্রতিবন্ধী আছেন এখানে। কেবল আশ্রয়ই নয়, নানা ধরনের প্রশিক্ষণ ও মানবিক সহায়তাও পাচ্ছেন তারা। পড়ালেখাও করছেন অনেকে। আমি এখানে 6ষ্ঠ শ্রেণীতে পড়ি। আমি 5 বছর ধরে এখানে আছি। আমার পরিবার আমাকে পড়াশোনা করতে পারে না, এজন্য আমি এখানে আইছি। দাদা বলেছে আমাকে পড়াশোনা করাবে, আমার অনেক স্বপ্ন আছে। এখানে এসে খুব সুখে আছে। এখানে আমার ছেলে একটা আছে, উনিও প্রতিবন্ধী, আমরা 3 জন প্রতিবন্ধী। স্ব-উদ্যোগের পাশাপাশি সরকারি ও বেসরকারি সহায়তা পেলে সংগঠনটি কর্মপরিধি আরো বাড়াতে পারবে বলে জানান সংগঠনটির প্রতিষ্ঠাতা। বর্তমানে আবাসনের সমস্যাটা একটু বেশি। সরকারের পক্ষ থেকে যদি আমাদের ছেলে মেয়েদেরকে যদি সহযোগিতা বাড়ায় ও লেখাপড়ার সুযোগ সুবিধা বা বিভিন্ন কাজের সুযোগ সুবিধা যদি সহায়তা করে থাকে, তো আমাদের ছেলেমেয়েরা ওদের স্বপ্নগুলো হয়তো বাস্তবায়নে সুযোগ পাবে। এদিকে প্রতিবন্ধীদের উপার্জন বাড়াতে সংগঠনটির পাশে দাঁড়ানোর আশ্বাস জেলা পরিষদের চেয়ারম্যানের। শুধু জেলা পরিষদ না,
জেলা পরিষদ তো এখন শুরু করেছে, এই শুরুটা দিয়ে তাদেরকে যেন আমরা স্বপ্ন প্রতিবন্ধী বলে কথা, তাদেরকে ওই স্বপ্ন পূরণ যেন করতে পারি। খাগড়াছড়ির প্রত্যন্ত অঞ্চলে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি যেন মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। সম্প্রসারিত করে সামনেও এটি এগিয়ে যাবে বলে আশাবাদী স্থানীয়রা। শাশ্বতী সরকার, নাগরিক। চট্টগ্রামের বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি এরশাদুল্লাহ। অধ্যক্ষ মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমতুল্লাহ, সদস্য শওকত আলম, উপাধ্যক্ষ মোহাম্মদ মহসিন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা শিক্ষার্থীদের জীবনের সঠিক পথে এগিয়ে চলার দিক নির্দেশনা দেন। অনুকূল চন্দ্রের আবির্ভাব তিথি উপলক্ষে চট্টগ্রাম জেলা সৎসঙ্গের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মাতৃ সম্মেলন। সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ সম্পাদক নীলুফার চৌধুরী মনি এতে প্রধান অতিথি ছিলেন। বক্তব্যে তিনি বলেন, নারীরা সমাজে দেবী রূপে পরিগণিত, যারা সকল অশুভ শক্তির বিরুদ্ধে সংগ্রাম করে সত্য প্রতিষ্ঠিত করে। চট্টগ্রাম জেলা সৎসঙ্গের মহিলা সম্পাদিকা ঝিনু প্রভা দাস, ব্যাংকার ইতু দাশগুপ্তা, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সুবর্ণা বিশ্বাস, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অনিন্দিতা চক্রবর্তী সহ অন্যান্যরা এ সময় বক্তব্য রাখেন। এখন এ পর্যন্তই। চট্টগ্রাম বিভাগের সব সংবাদ নিয়ে প্রতিদিন দুপুর 1টায় থাকছে সংবাদ চট্টগ্রাম। এরপর বিকাল 4টায় বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে থাকছে নাগরিক সারা বিশ্ব। দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।